হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যেটি আমরা বাংলা মিডিয়াম স্কুলে ক্লাস 9-এ পড়ানো হয়। অপনয়ন পদ্ধতিতে ইকুয়েশন সলভ করা, লিনিয়ার ইকুয়েশন বা আমরা দুই চল বিশিষ্ট যে রৈখিক সমীকরণ আছে সেটা আমরা কিভাবে সলভ করব দেখি। তো এটি খুব সুন্দর একটি পদ্ধতি, কিভাবে আমরা সলভ করে দেখা যাক। তো প্রথম আমরা লিখছি অপনয়ন পদ্ধতি। তো এই অপনয়ন পদ্ধতিটা কি? তো দেখো, এখানে দুটি ইকুয়েশন নেওয়া হবে। কটি না? দুটি ইকুয়েশন। অবশ্যই তোমরা একটু দেখে নেবে দুটি ইকুয়েশন। তো আমরা জেনারেল ইকুয়েশন গুলো লিখে রাখো। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। তো এটি গেল নাম্বার 1 ইকুয়েশন, এটি গেল নাম্বার 2 ইকুয়েশন। তো এই যে আমরা দুটি ইকুয়েশন দেখতে পাচ্ছি, এই দুটি ইকুয়েশন থেকে আমাকে সলভ করে কি বের করতে হবে না, এক্স এবং ওয়াই, এক্স কত এবং ওয়াই কত। তো প্রত্যেকটা এই অঙ্ক এই এই ফরম্যাটেই থাকবে। আর যদি এই ফরম্যাটে না থাকে, আমাকে এরকম ফরম্যাটে একটু তৈরি করে নিতে হবে, তাই না? তো আমি এক্সাম্পল দেখাচ্ছি, আগে এটা কিভাবে সলভ করে দেখা যাক। তো দেখো, এখানে এক্স এর সহগ কত আছে? a1 আছে, এবং 2 নম্বর ইকুয়েশনে এক্স এর সহগ কত আছে? a2 আছে, তাই না? তো আমি যদি এক্সটাকে এলিমিনেট করতে চাই বা এক্সটাকে যদি আমি কেটে বাদ দিয়ে দিতে চাই, তাহলে আমি কি করব? এই সমীকরণকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে এবং এই সমীকরণকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। এবং আমরা যদি দেখি যে এখানে a1 আছে, এখানে a2 আছে, তাহলে এখানে a2 দিয়ে গুণ দেব আর এখানে a1 দিয়ে গুণ দেব। তাহলে আমি কি লিখব? যে 1 নং সমীকরণকে a2 এবং 2 নং সমীকরণকে a1 দিয়ে কি করে পাই না, গুণ করে পাই। তো দেখো, এই দুটো দিয়ে যদি আমরা গুণ দিই, তো সেক্ষেত্রে গুণ করার পরে কি হবে না, এটা যেহেতু a2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে প্রত্যেকটা টার্মই কিন্তু a2 দিয়ে গুণ করে লিখতে হবে। তো দেখো, গুণ করার পরে কি হবে, a1 a2 x প্লাস b1 a2 y প্লাস c1 a2 ইজ ইকুয়াল টু 0। এবং এই সমীকরণটি দেখো কত দিয়ে গুণ করা হয়েছে না, a1 দিয়ে গুণ করা হয়েছে, তাই না? তো a1 দিয়ে গুণ করার অর্থ কি? আমি প্রত্যেকটা টার্মকে আমরা কি করব, a1 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো, a1 a2 x, এটা তো সেমই হবে, প্লাস a1 b2 y প্লাস a1 c2 ইকুয়াল 0। এবার আমি কি করব, এই যে আমরা দুটো নতুন যে ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনগুলো আমরা কি করব, বিয়োগ করব। কেন বিয়োগ করব না, এটাকে এই টার্মটাকে এলিমিনেট করব বা কেটে দেবো। এটা বিয়োগ, এটা প্লাস আছে বলে এটা কি হয়ে যাবে মাইনাস, এটাও প্লাস আছে বলে এটা কি হয়ে গেল মাইনাস। মানে এখানে যদি মাইনাস থাকতো এটা প্লাস হতো, এখানে যদি মাইনাস থাকতো এটা প্লাস হয়ে যেত। আমরা জানি যে বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, ঘুরে যায়, তাই না? তো দেখো, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে এই দুটো যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে যে b1 a2 y মাইনাস a1 b2 y ইজ ইকুয়াল প্লাস c1 a2 মাইনাস a1 c2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি y কমন নিই, b1 a2 মাইনাস a1 b2 ইকুয়াল টু, এই সংখ্যাগুলোকে আমরা যদি ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি a1 c2 মাইনাস c1 a2। এখান থেকে আমরা y এর ভ্যালু কি পাচ্ছি, এখান থেকে y এর ভ্যালু পাচ্ছি a1 c2 মাইনাস a2 c1 বাই b1 a2 মাইনাস a1 b2।
তো দেখো এই সমীকরণটা থেকে আমরা এভাবে ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এবার আমি কি করব, এই ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, দিয়ে কি করব, এক্স এর মান বের করব। তো চলো যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। আমরা ওয়াই এর মানটা রাখছি কারণ এটা আমাকে প্রয়োজন। আমি কি লিখবো যে এই ওয়াই এর মান, ওয়াই এর মান a1 c2 মাইনাস a2 c1 বাই b1 a2 মাইনাস a1 b2 এক নং সমীকরণে বসিয়ে। দেখো এবার এক নম্বর সমীকরণটা একটু লিখে নিই। কি ছিল না, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এবারে আমি যদি এই ওয়াই এর মানটা এটা বসাই এখানে, তাহলে কি লিখবো, a1x প্লাস b1 ইন্টু ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, এই পুরো গোটা জিনিসটা লিখে দেবো, a1 c2 মাইনাস a2 c1 বাই b1 a2 মাইনাস a1 b2 প্লাস c1 ইকুয়াল টু 0। তো এবার আমাকে একটু কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি কি করবো, এই b1 দিয়ে উপরের তিনটে যে দুটো টার্ম আছে এটাকে একটু মাল্টিপ্লাই করে নিই। তাহলে কি হবে, a1x প্লাস b1 a1 c2 মাইনাস b1 a2 c1 বাই b1 a2 মাইনাস a1 b2, আর যেহেতু এটা প্লাস আছে আমি এটাকে যোগ করে নিই, প্লাস b1 a2 c2 সরি c1 মাইনাস a1 b2 c1 ইকুয়াল টু 0। এটাকে আমি কি করলাম, এলসিএম করে যোগ করে নিলাম। ঠিক আছে, এবার দেখো নিশ্চয়ই কোনো কিছু টার্ম কেটে যাবে। কি কেটে যাবে দেখো তো, b1 a2 c1, এই b1 a2 c1 কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে, a1x ইজ ইকুয়াল টু, আমরা যদি ওই দিকে পাঠিয়ে দিই জিনিসটা, এখান থেকে দেখো a1 কমন চলে যাচ্ছে, গিয়ে হবে b1 c2 মাইনাস b2 c1 বা এখানে একটা মাইনাস দিয়ে দিই b1 a2 মাইনাস a1 b2। এখন কেন বলো তো, এখানে মাইনাস হলো এখানে প্লাস ছিল, তাহলে ওই দিকে গেলে কি হবে, যেহেতু জিরো আছে তাহলে এটা মাইনাস হয়ে গেল। দেখো এবার এই a1 আর এই a1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু কি হচ্ছে, একটা মাইনাস দিয়ে যে কোনো একটা টার্ম গুণ করে দিই, যেহেতু এখানে b1 a2 কথাটা আছে, b1 a2 উপরে একটা মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হোক, তাহলে এখানে কি হয়ে যাবে, b2 c1 মাইনাস b1 c2 বাই b1 a2 মাইনাস a1 b2। তাহলে এইটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। তাহলে সুতরাং কি হলো, সুতরাং নির্ণীয় সমাধানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, এক্স এর ভ্যালু কি হচ্ছে, b1 a2 মাইনাস a1 b2, b1 a2 মাইনাস a1 b2, উপর আছে b2 c1 মাইনাস b1 c2, y ইকুয়াল টু সেম জিনিস হবে b1 a2 মাইনাস a1 b2, আর উপরে হবে a1 c2 মাইনাস a2 c1। তাহলে এই দুটো আমার আনসার। ঠিক আছে, এখন দেখো অঙ্কে তো এত বড় অঙ্ক থাকবে না, মানে এই থিওরি থাকবে না, তোমাদের দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো খুবই বড়, খুব কঠিন। কিন্তু চলো আমি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে তো অবশ্যই তোমরা খুবই সহজে বুঝতে পারবে। এই অপনয়ন পদ্ধতি এক্সাম্পল, মানে মোটামুটি কথা এরকম ভাবেই অঙ্কগুলো করতে হয়। তো আমি চলো একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা খুবই ইজিলি করে নেওয়া যাবে। হ্যাঁ, চলো একটা এক্সাম্পল নিই। তো ধরো এখানে 2x প্লাস 5y এটা এক নাও,
আর 3x প্লাস 4y, এটা হচ্ছে 2 নম্বর। তো দেখো এইটা অনেকটা দেখতে খুবই সহজ লাগছে এবং তোমরা যদি বই খুলো দেখো এইরকমই অঙ্ক তোমরা পেতে পারো। হ্যাঁ, তো চলো এটা কি আমি বলেছিলাম যে এখানে এক্স এর কোএফিসিয়েন্টটাকে দেখো, এখানে এক্স এর সহগ 2 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা একে কি দিয়ে গুণ করব? প্রথমটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর লিখবো কি যে 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তো দেখো 3 দিয়ে গুণ করে দেবো, প্রত্যেকটা টার্মেই 3 দিয়ে গুণ হবে। 3 দিয়ে গুণ করলে কত? 3 দুগুণে 6x প্লাস 15y ইকুয়াল টু 36। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 6x প্লাস 8y ইকুয়াল টু 22। এবার আমরা কি বলেছিলাম যে এটা যেহেতু সেম সাইন আছে তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে মাইনাস করে দিতে হবে। তিনটেই মাইনাস হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। 15 থেকে 8 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কত থাকে বলো তো? 7y ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে হচ্ছে y ইকুয়াল টু 14/7, দ্যাট ইজ 2, তাই না? তো y এর ভ্যালু 2 এসে, এবার আমরা কি বলছি, এই y এর ভ্যালু যে কোনো একটা সমীকরণ তুমি চাইলে 1 নম্বরেও বসাতে পারো, তুমি চাইলে 2 নম্বরেও বসাতে পারো, ঠিক আছে? তো আমার ইচ্ছা আমি 1 নম্বরেই বসাই। তো এখন কি লিখবো? এখন এই y ইকুয়াল টু 2 1 নং সমীকরণে বসিয়ে, 1 নম্বর সমীকরণ কি ছিল? 2x প্লাস 5y ইকুয়াল টু 12। এখান থেকে আমি বসিয়ে দিই 2x প্লাস 5y এর জায়গায় 2 ইকুয়াল টু 12 ইকুয়াল টু 12। তাহলে 2x ইকুয়াল টু 12 মাইনাস 10, 2x इक्वल टू 2 और x इक्वल टू 2/2, x इक्वल टू 1। তাহলে দেখো এখানে y এর ভ্যালু 2 পাওয়া গেল, x এর ভ্যালু কত পাওয়া গেল? 1 পাওয়া গেল। তাহলে আমি এখন লাস্ট ফিনিশিং কি লিখবো? যে নির্ণীয় সমাধানে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2, এইটা। তো তোমরা যদি এইভাবে অঙ্কগুলোকে প্রেস করো তাহলে আশা করি তোমাদের কোনো মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকে না, এবং খুব নিখুঁতভাবে ক্যালকুলেশন করতে হবে। আমি অঙ্কে পুরো নাম্বারটি পেতে গেলে তোমরা এভাবেই একটু প্র্যাকটিস করবে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তো সেই এক্সাম্পলটা ডিরেক্টলি এরকম ফর্মে নাও থাকতে পারে, তো সেটা আমরা কিভাবে করব? চলো এটি মুছে দিই। নর্মাল আমি যে কোনো একটা এক্সাম্পল নিলাম, কি 1/x প্লাস 2/y ইকুয়াল টু 3/4, আর এটাকে ধরো 3/x করি, আর এটা হচ্ছে 4/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 1/2 নম্বর। দেখো এইটা আমাদের দেখতে সেই আগের মতো লাগছে না, তাই না? কিন্তু এখানে একটা ট্রিক আছে। দেখো দু জায়গায় নিচে এই এক্স আছে, এখানে হরে এক্স আছে, এখানে হরে ওয়াই আছে, এখানে হরে এক্স আছে। তার মানে এটা এক্স এবং ওয়াই কে না ভেবে এটা 1/x এবং 1/y, আমরা যদি এই দুটো টার্ম ভাবি, মানে এটাই এক্স এর মতো কাজ করছে এরকম যদি মনে করি, এটাই ওয়াই এর মতো কাজ করছে, তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? তো চলো এটা আমি একটু করার চেষ্টা করি। তাহলে আমি এটাকে 1/x ভাববো, এটাকে আমরা ভাববো 1/x ভাববো। তাহলে এখানে কি আছে? 3 আছে, এখানে 4 আছে, তাহলে এই 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে, এটাকে 3 দিয়ে। তো করলে কি হয়? তাহলে লিখি যে 1 নং সমীকরণকে 4 এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তো 4 দিয়ে গুণ করলে কত? 3 4 12, 12/x প্লাস
8/y ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 3/4 আর 4 ক্যান্সেল 3 হয়ে যাচ্ছে, এবং এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12/x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 3/2। এবার আমরা যদি বিয়োগ দিয়ে দিই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8/y থেকে 3/y সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, তাহলে 5/y থাকছে ইকুয়াল টু 3 থেকে 3/2, তাহলে এখানে 3/2 হয়ে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত 10, 5 টু যা 10, 10/3। তো দেখো এখানে খুব সহজেই y এর ভ্যালু 10/3 চলে এলো। এবার এই y এর ভ্যালু 10/3টাকে কি করব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাই না? তো সেটা দেখা যাক, y এর ভ্যালু 10/3 আমি এখানে বসিয়ে দিই, তাহলে y এর মান 10/3 বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে 3/x প্লাস 2/y ইজ ইকুয়াল টু 3/4। দেখো এখানে অনেকে ভুল করে যে এই 2/y আবার y এর ভ্যালু 10/3, এই জায়গাটা একটু বুঝে নাও। এই জায়গাটা কিভাবে লিখবে, এই জায়গাটা এরকম ভাবে লিখবে যে 3/x প্লাস 2/, প্রথমে আমরা এরকম 10/3 লিখবো, ঠিক আছে, ইকুয়াল টু 3/4। তো তারপরের লাইনে 3/x প্লাস, এটাকে উল্টে নেব, 2 ইন্টু 3/10 ইকুয়াল টু 3/4, 3/x প্লাস 2 দিয়ে কাটলে 5, 3/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, তাহলে এখান থেকে 3/x ইকুয়াল টু 3/4 মাইনাস 3/5, কেন কি এই ওটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমি এই দিকে দেখাচ্ছি, দ্যাট ইজ এখানে 3/x ইজ ইকুয়াল টু এখানে এলসিএম করতে হবে, 4 আর 5 20, এলসিএম 5 দিয়ে এটা 15 মাইনাস 12, দ্যাট ইজ 3/x ইকুয়াল টু 3/20, তো এখান থেকে 3 ক্যান্সেল, x ইকুয়াল টু 20। তাহলে এখানে আমরা পেলাম কি, নির্ণীয় সমাধানে x ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 10/3, 10/3, তাহলে এটা হচ্ছে আমার আনসার, তাই না? তো এই একটা গেল টাইপ। এবার আরেকটা টাইপ আমি আসি, আরেক রকমের দেখতে অঙ্ক, এটা তো একটা গেল, আরেক রকমের একটা অঙ্ক নিই। তো দেখো আরেকটি অঙ্ক আমি নিই, এরকম ধরো কোনো একটা অঙ্কে এরকম আছে যে x প্লাস 3/y ইকুয়াল টু 4, আর ফাইভ এক্স প্লাস 13/y ইজ ইকুয়াল টু 9। তো এরকম যদি একটা অঙ্ক থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এলিমিনেট করবো? দেখো এটা একদিকটা তো ভালো আছে, মানে এক্স নর্মালি আছে, দেখে বোঝা যাচ্ছে। তো পরেরটা দেখো এখানে ওয়াই গুলো নিচে, তো এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, এটা তো আমরা এক্সটাকে এমনিতেই এলিমিনেট করতে পারবো, জাস্ট এখানে কি করবো, 5 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, তাহলে কি পাবো, 5x প্লাস 15/y ইকুয়াল টু 20, আর এখান থেকে কি পাবো, 5x প্লাস যেটা ছিল আর কি, আমরা যদি মাইনাস করে দিই কেটে গেল, 2/y ইজ ইকুয়াল টু 11, y ইকুয়াল টু 11/2। দেখো এখানে খুব সহজেই y এর ভ্যালু 11/2 চলে এলো। এবার কি করব, এই y এর ভ্যালু 11/2 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে কি হবে, x প্লাস 3/11/2 ইকুয়াল টু 4, x প্লাস ওটা উপরে উঠে যাবে 6/11 ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মাইনাস 6/11, x ইকুয়াল টু এখানে কি হবে, 44 মাইনাস 6/11, 38/11। তাহলে এখানে সলভ কি হলো, x ইকুয়াল টু 38/11 আর y ইকুয়াল টু কত হলো, 11/2। তাহলে এটাই হচ্ছে এই প্রবলেমের সমাধান। তো এইভাবে আমরা এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি এভাবে আমরা সলভ করতে পারি। আমি জানি না যে এটা কতটুকু তোমাদের সহজ লাগবে, তোমরা কমেন্টে জানিও অবশ্যই।
যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় বা কোনো ক্যালকুলেশন তোমাদের একটু অসুবিধা লাগে, তাহলে আমি অবশ্যই কমেন্টে হেল্প করব, বা পরবর্তী ভিডিওতে এটি আমি আরো ভালো করে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে আমাদের টু ভেরিয়েবল বা দুই চল বিশিষ্ট যে রৈখিক সমীকরণগুলো আছে এগুলো সলভ করব, এবং এই সমাধানগুলো আমরা যে পরবর্তী ক্লাসে, বড় ক্লাসেও এইগুলো আমাদের লাগে যে কিভাবে ইকুয়েশনগুলো সলভ করতে হয়। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আমি এরকম পরবর্তী ভিডিও আনতে থাকবো, ইন্টারেস্টিং ভিডিও। আমি মোটামুটি স্কুলের যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোই আগে কভার করব, তারপর অন্যান্য যে কম্পিটিটিভ যে পরীক্ষার যে টপিকগুলো আছে সেগুলো কভার করতে পারি। সময়ের বড় অভাব, সময় খুঁজে পাওয়াটাই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক আমি সময় করে তোমাদের কতটা হেল্প করতে পারি পরবর্তীতে। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর অঙ্কে যাদের যা সমস্যা আছে আমার সাথে অবশ্যই কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।